যে খবরের দিকে নজর রাখবো, ন্যাজাটের সংঘর্ষ থামাতে গিয়ে গুলিবিদ্ধ ওসি ভরত প্রসূন কর। বাড়ির ভেতর থেকে গুলি, আহত ওসি ও কনস্টেবল। রাজবাড়ী এলাকার ঘটনা। ইতিমধ্যেই ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছে। গুলি লেগে আহত পুলিশ আধিকারিক। দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র ন্যাজাট। গুলি লেগে আহত পুলিশ আধিকারিক। রাজবাড়ী এলাকায় উত্তেজনা, আহত ওসি ও কনস্টেবল। সংঘর্ষ থামাতে গিয়েই গুলিবিদ্ধ ওসি ভরত প্রসূন কর। বাড়ির ভেতর থেকে গুলি, আহত ওসি ও কনস্টেবল। রাজবাড়ী এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। বাড়ির ভেতর থেকে গুলি, আহত ওসি ও কনস্টেবল। ঘটনা ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে। সংঘর্ষ থামাতে গিয়েই গুলিবিদ্ধ হয়েছেন তিনি। রাজবাড়ী এলাকার ঘটনা। বাড়ির ভেতর থেকে গুলি লেগে আহত হয়েছেন পুলিশ আধিকারিক। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে। সঞ্জিত, কি জানা যাচ্ছে বিষয়? নেয়ার থানার যে সন্দেশখালীর যে বিধানসভা রাজবাড়ী এলাকায় রাতের অন্ধকারে, অর্থাৎ তুমি জানো 2026-এ বিধানসভা নির্বাচনের পরে সন্দেশখালীতে কিন্তু ইতিমধ্যে বিজেপি প্রার্থী তিনি জয়ী হওয়ার পর থেকে কিন্তু সেই এলাকায় কিন্তু বিশেষ করে একে অপরের মধ্যে কিন্তু গন্ডগোল বেঁধে গেছে এবং সংঘর্ষ বাধে। এবং সকাল থেকে যেটা দেখা গেছে, সন্দেশখালীর খুলনা সহ একাধিক জায়গায় কিন্তু একাধিক বাড়ি ভাঙচুর, লুটপাটের অভিযোগ আসছিল। আজকে রাত্রিবেলায় যখন দুপক্ষের সংঘর্ষ বাধে, বিশেষ করে বিজেপি তৃণমূলের, সেই সংঘর্ষ খবর পেয়ে বা ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ভরতভূষণ পুরকায়েত এবং একদল পুলিশ নিয়ে যান এবং গেলে অনেকটি সেই সংঘর্ষ থামাতে গিয়ে তখন একটি বাড়ির থেকে আচমকাই দুষ্কৃতীরা গুলি ছোড়ে। তার গুলি পায়ে লাগে, বিশেষ করে পুলিশ আধিকারিকের পায়ে। অন্যদিকে এক কনস্টেবলের পায়ে লেগেছে। এখনো পর্যন্ত যেটা খবর পাওয়া গেছে, পুলিশ সূত্রে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। এবং প্রাথমিক যে অনুমান, যে এই সংঘর্ষ থামাতে গিয়ে, অর্থাৎ রাজনৈতিক সংঘর্ষ থামাতে গিয়েই কিন্তু পুলিশ গুলিবিদ্ধ হয়েছে বলে এমনটা ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী এবং ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গায় কিন্তু সন্দেশখালী ভাঙচুর, লুটপাটের খবর এসেছে এবং একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনেছে। বিশেষ করে দুটি রাজনৈতিক দল এবং তৃণমূল এবং বিজেপির মধ্যে এই সংঘর্ষ কিন্তু বারবার যেটা দেখা যাচ্ছে, বিশেষ করে সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ একাধিক জায়গায় এই ঘটনা কিন্তু ঘটছে। এবং আজকে এই ঘটনার সূত্রপাত কিন্তু রাজবাড়ী এলাকায়। ওখানে বিশেষ করে দুই দলের এই সংঘর্ষের মধ্যে পড়ে গিয়ে পুলিশ আধিকারিক সহ এক কনস্টেবল আহত হয়েছে, গুলি পায়ে লেগেছে, তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভাস্বতী, একদমই ধন্যবাদ সঞ্জিত।